অনুভব। আজকের ভিডিওতে আমি তৈরি করতে চলেছি এমন একটা রুম যেটা প্রবেশ করার জন্য দরকার হবে পাসওয়ার্ডের। এরকম একটা রুম তৈরি করতে চলেছি যেটা সারাদিন মানে পাসওয়ার্ড যাদের জানা থাকবে তারাই শুধুমাত্র এন্টার করতে পারবে, এমন একটা রুম। আগের দিনের ভিডিওতে আমরা বানিয়েছিলাম একটা ক্যালকুলেটর, তোমরা দেখেছো। যারা দেখোনি তাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তাদের দেখার অনুরোধ রইল। এই ভিডিওটা পরে গিয়ে দেখেছো, খুব ভালো লাগবে আশা করি। চলো শুরু করা যাচ্ছে ভিডিওটা। প্রথমে আমরা কন্ট্রোল এস প্রেস করে আমরা এটাকে সেভ করে নেব। এটার নাম দেবো টিউটোরিয়াল 2। এরপর আমরা এটা যেহেতু আমরা এখানে ব্যবহার করছি সাবলাইম টেক্সট অ্যান্ড ডেভ C++, এর জন্য এখানে কন্ট্রোল প্লাস এস টিপে এটাকে এখানে জয়েন করে নেবো টিউটোরিয়াল 2। আমরা এখানে ওপেন করে নিয়েছি। এবার আমরা চলে যাবো এই সাবলাইম টেক্সটটাকে। এখানে আমরা প্রথমে এখানে ইনক্লুড করতে হবে। ইনক্লুড আমরা যেহেতু আমরা ইউজ করবো হেডার ফাইল iostream, এটা লিখে নেব। using namespace std, okay, int main নিয়ে নিয়েছি। আমরা এখন ইন্ট নিতে হবে একটা, ওকে, একটা ইন্ট নিতে হবে যে কোনো একটা। দেখো আমরা এখানে যেহেতু পাসওয়ার্ড তৈরি করবো, জানি পাস এটা ইন্ট নিয়ে নিলাম, পাসওয়ার্ড দিতে, ওকে, পাসওয়ার্ড দিতে আমরা এখানে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করব সিক্রেট, এটার নাম দেবো। আসলে প্রিন্ট করছি মানে এখানে আমরা নাম দিয়ে দেবো একটা সিক্রেট রুম। এটা যখনই এন্টার করবে তারপর মানে এন্টার করার আগেই দেখাবে এটা সিক্রেট রুম, ওকে। এরপর ইনপুট নেবে, আমরা এরপর ইনপুট নেব, ওকে। এর জন্য আউট, এখানে আমরা ইনপুট নেব না পাসওয়ার্ডের নাম্বারটা, ওকে। আমরা এখনো পাসওয়ার্ড দিতে কোনো ঠিক করিনি, কারণ ইনপুট আগে নিয়ে নেব, তারপরে ভেরিফাই করবো যে কোন পাসওয়ার্ড সাথে মিলছে, ওকে। এন্টার ইউর পাস নাম্বার, ওকে। এবার কোলন দিয়ে দেবো, আমরা এখানে একটু কোলন দিয়ে ড্যাশ, ওকে, রেডি। দেখো এবার আমরা ইনপুট নেব ওকে। আমরা ইনপুট নিয়ে নিচ্ছি, এখানে আমরা ব্যবহার করব ইফ এবং এসপ্লেস, ঠিক আছে। এবং তাছাড়াও এখানে আরেকটা হোয়াইল ব্যবহার করব, ডু লুপ ব্যবহার করবো। আমরা এখানে ডু লুপ ব্যবহার করবো, দুটোতে খুব ভালো হবে, এটাই আশা করি। প্রথমে আমরা ইফ লিখে নেব, প্রথমে আমরা ডু লুপটা নিয়ে নেবো, ওকে। ডু লুপ আমরা নিয়ে নিয়েছি, চলে এসছে। আমরা এবার এখানে আমরা এখানে কোডটা টাইপ করব, ওকে। আমরা এখানে পাঁচটা নিয়ে নিয়েছি। এবার ইফ, যেহেতু এটা বারে বারে মানে আমরা এটাকে আমরা ডু লুপের ভেতরে লিখবো, কারণ একটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাইরে লিখলে এই ডু লুপের ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে ওটাই কিন্তু বারে বারে প্রিন্ট হবে, মানে ওটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, বন্ধ হবে না, রিটার্ন 0 হয়ে কেটে যাবে না। এর জন্য আমরা এটাকে ব্যবহার করবো ডু লুপের ভেতরে, ঠিক আছে। করলাম ডু লুপের ভেতরে, আমরা এটাকে লিখে নিয়েছি। সেমভাবেই কন্ট্রোল প্লাস সি টিপে আমরা এটাকে কপি করে, তারপরে কন্ট্রোল প্লাস বি টিপে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমরা ইফ ব্যবহার করব। ইফ এখানে কন্ডিশন দিয়ে দেবে, কী হতে পারে কন্ডিশন। আমরা এখানে সমান সমান দেওয়ার মানে হলো এটা পাস, এটার সমান সমান কত হতে পারে, যে কোনো একটা পাসওয়ার্ড, 4 নম্বরের পাসওয়ার্ড দেবো, যে কোনো একটা দিয়ে দিলাম 8656। এবার আমরা এই পাসওয়ার্ড টাইপ করলে কী শো হবে, আমরা এখানে দু রকম করতে পারতাম। একটা হলো 5 নাম্বার, একটা দিয়ে দিলাম মনে করো 8948 দিয়ে দিলাম, ওকে, এরকম একটা দিয়ে দিলাম। এবার আমরা ওই পাসওয়ার্ড দিয়ে সবাই এন্টার করবে, হ্যালো ফ্রেন্ড বলে স্বাগত জানাই, এরকম একটা বানাতে পারতাম। কিন্তু আমরা এখানে বানাবো অন্যরকম, মানে দু রকমই বানাবো। প্রথম হলো একরকম বানাবো, এবং টিউটোরিয়াল 2 পার্ট 2-তে আমরা আর এক ধরনের আমরা রুম তৈরি করবো, যেটা সিক্রেট রুমের পার্ট 2 হবে। পার্ট 1-এ আমরা একটা ধরনের তৈরি করবো, আমরা তৈরি করবো অনেক রকম পাসওয়ার্ড থাকবে।
আমরা এখানে প্রথমে প্রিন্ট করে নেব সি আউট দিয়ে আমরা হ্যালো লিখবো। ওকে, হ্যালো বা নাম, ঠিক আছে, যে কোনো একটা নাম নেব। আমরা যে সৌম্যজিৎ, আমরা মানে যে এন্টার করবে তার নাম দিতে হবে। ওকে, মনে করো তোমার বন্ধুকে তুমি বলে দিলে যে আমার রুমটার পাসওয়ার্ড 8656, তাহলে ও যখন এটা টাইপ করবে তখনই শো হবে হ্যালো সৌম্যজিৎ। তাহলে একটা নামটা শো হলে কী হবে, আরও সৌন্দর্য বাড়বে, তাই না, আরও ভালো লাগবে, তাই জন্য আমরা এটা নিয়ে দিলাম। এবার সি আউট, আমরা এখানে ইন্টও নিতে হবে। ওকে, আমরা যদি মনে করো এখানে তৈরি করতে যে একটা নাম্বার প্রিন্টার, ওকে, নাম্বার প্রিন্টার তৈরি করবো যদি করতে চাই, তাহলে আমরা নাম্বার প্রিন্টারও এর সঙ্গে সঙ্গে শিখবো একটা। ওকে, নাম্বার প্রিন্টার তৈরি করতে চাইলে আমরা তো নাম্বার প্রিন্টার দুজন বা ক্যালকুলেটর যে কোনো একটা, আমরা নাম্বার প্রিন্টারটা পরের পার্টে বলবো যখন, তখন তোমরা জানতে পারবে। আমরা নাম্বার প্রিন্টারটা পরের পার্ট 2তে আমরা বলবো। আমরা এখন ক্যালকুলেটরের ছোট্ট পার্ট দিয়ে আমরা এক্সাম্পল নিয়ে নেবো। ওকে, প্রথমে দেখো গাইস, প্রথমে আমরা সি আউট দিয়ে এন্টার করে নেবো, মানে এন্টার ইউর ফার্স্ট নাম্বার। সেম তোমরা জানতে ইউর, এক মিনিট, ইউর ফার্স্ট নাম্বার না, ইউর ফার্স্ট, মানে এন্টার নিয়ে নিলাম। এটাকে সিন দিয়ে ইনপুট নিয়ে নেবো, ইনপুট নাম 1 নাম 2, এইভাবেই সেভাবে দুটোই আমরা সাজিয়ে নেবো। এইভাবে এন্টার ইউর ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, এটাকে ইনপুট নিয়ে নেবো নাম 2। কিন্তু গাইস আমরা এখন ইন্টিজার নিই নি, এটা মাথায় রাখতে হবে। ইন্টিজারটা নেবো আমরা, ইন্টিজার নেওয়া হয়নি, নাম 2, এটাকে নাম দিয়ে দিয়ে আগে ইন্টিজার নিয়ে নেবো। 1 মিনিট, স্পেসটা কেটে দিলাম। হ্যাঁ, আমরা এখন ইন্টিজার নিয়ে নেবো। তার আগে সবে প্রথমে ইন্ট নাম 1 নাম 2। ওকে, দেখো আমরা দুটো সাজিয়ে নিয়েছি। এবার এটাকে ইন্টিজার নিয়ে নিলাম, শুধু আমরা অ্যাডিশন করবো এখানে। ওকে, আমি এখানে তিনটা স্মল লেটার হবে, আমরা এখানে শুধুমাত্রই অ্যাডিশনটা দেখাবো। ওকে, চলো, তাহলে এখানে কি প্রিন্ট হবে, এরপর সি আউট দিয়ে অ্যাডিশন দিয়ে এখানে প্রিন্ট হয়ে যাবে নাম 1 প্লাস নাম 2, এটাই প্রিন্ট করতে চাইছি। এবার দেখো এখানে হোয়াইল আছে, একটা এখানে কন্ডিশন দিতে হবে। আমরা এখানে যেহেতু ইফ ব্যবহার করেছি, জানি লাস্টে এসলে দিয়ে দেবো। ওকে, এসলে দিয়ে এখানে এসলে এখানে লিখে দেবো সি আউট রং পাসওয়ার্ড, যদি রং হয় তাহলে রং পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ড এখানে স্ল্যাশ এন লিখে ট্রাই অ্যাগেইন। এটা প্রিন্ট হয়ে যাবে যখন পাসওয়ার্ড ভুল লিখবে, যখন কিন্তু ঢুকতে পারবে না রুমে, তখন কিন্তু এরকম হবে। এবার দেখো ওয়াইলে এখানে না একটা প্রথমে ইনপুট জিজ্ঞেস করবে তোমায়, প্রথমেই ঢোকার সময় ইনপুট জিজ্ঞেস করবে, তোমার এটা দিতেই হবে। ওকে, তবেই তুমি ডু লুপে ঢুকতে পারবে। মানে ওয়াইল কি বলতো, একটা এমন জিনিস, একটা ইনপুট জিজ্ঞেস করবে। আমি এখানে কন্ডিশন দিতে হবে একটা, না কন্ডিশন ছাড়া ঢুকতে দেবে না। মনে করো তুমি দিলে যে একটা, আমরা এখানে আগে সি আউট নিয়ে নেবো 2 এর আগে। ওকে, ইন্ট চেক বলে একটা সি আউট, মানে ইন্টিজার নিলাম আমরা, সি আউট নেবো। এবার সি আউট দিয়ে এন্টার 1 2 5 এরকম একটা দিয়ে দিলাম। ওকে, এখানে সি নিয়ে নেবেন সিম্পলভাবে, ওকে নিয়ে নিল সিনটা। এবার
দেখো আমরা এখানটায় একটু ব্যবহার করলে একটু প্রবলেম হচ্ছে। এখানে ধরুন ইনটু জায়গাটা সি করে নিয়েছি, ইনটুর জায়গায় সি করে নিলেও হবে না, মানে লেখার ক্ষেত্রে বলছি এখানে ওয়াইল ব্যবহার করবো না, বলছি 1 থেকে 5-এর মধ্যে লিখলে ওয়াইলের মধ্যে ঢুকে যাবে, মানে ডু লুপে এন্টার করবে। আমরা এখানে দিয়ে দেবো 5, মানে যদি সিটা 5-এর থেকে বড় হয় তাহলে এটা ডু লুপটা কাজ করবে। ওকে, আমরা বলে দিয়েছি। এবার রিটার্ন 0 করে নেবো, কারণ এটা আমরা ইনপুটটা ব্যবহার করছি, তাই জন্য রিটার্ন 0। আমাদের রান করার জন্য একদম আমাদের কোডটা রেডি। আমরা এখন রান করবো, তাই জন্য Ctrl+S টিপে এটাকে প্রেস করে আমরা এটাকে সেভ করে নিলাম। আমরা এখন dev+cc চলে যাবো অ্যান্ড এখানে রান করবো। দেখো আমরা চলে এসেছি পুরোটাকে। আমরা একটা ইফ দিয়ে ব্যবহার করেছি। এরপর তোমরা ইচ্ছা হলে এটাকে আরও বাড়াতে পারো, মানে তোমরা এরপর এখান থেকে এরপর দেখতে পাচ্ছ এখানে তোমরা ইফ ব্যবহার করলে তো তোমরা এখানে এন্টার করে এখানে ডিসপ্লে এটা কন্ডিশনটা নিয়ে তুমি এখানে আরেকটা কন্ডিশন দিলে 5 সমান একটা যে কোনো নাম্বার, সেটা হলে কি প্রিন্ট হবে। ওকে, এভাবে তুমি বানাতে পারো। ওকে, নো প্রবলেম। আমি একটা বানিয়েছি তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে। Ctrl+S টিপে সেভ করে নিলাম। আমরা রান করার আগে আমরা এই জায়গাগুলো না একটা করে /n বসিয়ে নেবো, কারণ পরের লাইনে নাহলে হবে না, সবগুলো একসাথে হয়ে যাবে, অসুবিধা হবে। ওকে, আমরা /n ব্যবহার করে দেখতে পাচ্ছ এখানে ব্যবহার করার দরকার নেই, কারণ বসিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। একদম রেডি কোডটা, তাহলে রান করি। Ctrl+S cc প্লাসে রান করবো। এটা ফাংশন 11 রান হচ্ছে আমাদের 2 সেকেন্ড। আমাদের রান কমপ্লিট হয়েছে, আমাদের কোনো ওয়ার্নিং বা এরকম কোনো আসেনি। দেখা যাক আমাদের দিয়ে এসেছে যে এন্টার 1 to 5। ওকে, আমরা প্রথমে 1 to 5 দিয়ে দেখবো কি হয়। 4 1 to 5-এর মধ্যে 4 পড়ে, সিক্রেট রুম প্রিন্ট হয়েছে। এবার আমরা এন্টার ইউর পাস নাম্বার, আমরা এখানে দিয়েছিলাম 8656 রুমের পাসওয়ার্ড। হ্যালো কুমার, এন্টার ইউর পাস নাম্বার। আমরা ফার্স্ট নাম্বার সিলেক্ট করবো 56, যেহেতু এখানে অ্যাডিশন হচ্ছে, এখানে 23, দেখা যাক কত হয়। একদম ঠিকঠাক। ওকে, রুলটা কাজ করছে বলে একবার রিচেক করবো এটা। ফাইনালি গাইস আমরা এখানে বলছি 5 দেবো, কারণ গাইস একটু প্রবলেম হচ্ছে, 5 দিলাম। ওকে, এন্টার রুম 1.5 আর একটা টাইপ করবো। আমাকে দেখো গাইস যদি লুপ চলতেই থাকে, এই বন্ধ করার জন্য তো একটা উপায় বের করতে হবে। এর জন্য এক্সিট এবার আমরা রান করব। Ctrl+S এন্টার 11। আমাদের পুরো রান করার পর এটাকে সাপোর্ট নিয়েছে, আমরা এটাকে 4 সেকেন্ডের মধ্যে রান করে নিয়েছি। আমরা এটাকে দেখবো, আমরা এটাকে লুপটাকে দিয়ে দেখবো। আমরা এন্টার করবো লুপের মধ্যে 5 এন্টার সিক্রেট পাসওয়ার্ড, যেটা আমরা করেছিলাম লিখে দিচ্ছি একবার। আমরা পাসওয়ার্ড লিখি 8656, তাহলে আমরা সেটা এখানে লিখবো 8656 এন্টার। ফার্স্ট নাম্বার যে কোনো একটা দিলেই হবে, সেকেন্ড নাম্বার দিলাম। আবার দেখো সেমভাবে প্রথমে একবার আমাদের যে
পাসওয়ার্ড আবার মানে এটা চলছে। আমরা এখানে একটা কারণে এক্সিট করতে পারছি না, জানতে পারছি কেন আমরা এখানে এটা তো এই লুপে দুয়ের ভেতরে নেই, দুয়ের ভেতরে আমরা একটা নিতে হবে। মানে আমরা এখানে লাস্টে দিয়ে শুরু দেয়, কারণ এটা যখন হয়ে যাবে অ্যাডিশন, তারপরে যদি এটাকে আউট দিয়ে করা যায় এক্সিট সমান এক্সিট ওয়ান, যদি 5 লিখি তাহলে কিন্তু এখানে হবে না। ঠিক আছে গাইস, এখানে আমরা সিন নিয়ে নেবো, সিন কি নেবো, সি দিচ্ছিলাম, সিন এখানে ভুল আছে, সিন আউট হবে, এটা হবে, এটা আমরা দেখবো কন্ট্রোল প্রেস করে ডিএফ প্লাস প্লাসে এন্টার প্রেস করি। তো দেখতে পাচ্ছ এভাবে আমরা যত লিখতে যাবো তত হবে। মনে করো আমরা লিখলাম, এবার আমরা যদি লুপটাকে এক্সিট করতে চাইছি, তাই না 5-এর জায়গায় অন্য কিছু লিখলাম, 1 লিখে দিলাম। দেখো গাইস, পাসওয়ার্ড যদি এন্টার করতে হবে, পাসওয়ার্ড এভাবে আমরা তৈরি করতে পারি। ওখানে দেখো লিখলাম পাসওয়ার্ড 8656 এন্টার, এখানে আবার আসছে হ্যালো সুমজিৎ কুমার, এন্টার দিয়ে 5 নাম্বার। আমরা এখানে দিলাম 110, এবার 90 দিলাম, 200 হবে, 200। আজকে পর্যন্তই, আর পরের ভিডিওতে আমরা তৈরি করছি HTML কোডিং এর মাধ্যমে একটা প্রফেশনাল ওয়েবসাইট। আস্তে আস্তে আমি তৈরি করছি, সিরিজ ওয়াইজ তৈরি করতে চলেছি। তোমরা অবশ্যই C++ প্রজেক্ট প্লেলিস্টে চেক করবে, অ্যান্ড আগের ভিডিওতে ক্যালকুলেটর কী করে বানালাম যারা দেখো নি তারা অবশ্যই চেক করবে, শো হচ্ছে, অবশ্যই তোমরা একবার চেক করে দেখো, ভালো লাগবে আশা করি। যারা আমার চ্যানেলে নতুন তাদের বলে দিই যে আমার চ্যানেলে বুধবার ঠিক 7টা নাগাদ একটা করে শর্টস ভিডিও ছাড়ায়, কারণ কি ভিডিও পরবর্তী বিষয় হচ্ছে সেটা জানানোর জন্য, আগাম জানানোর জন্য ছাড়া হয়। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও। বাই বাই।